নাম্বার গ্রামারটা এখানে দেয়া আছে, লকেয় উল্কেয়। এই গ্রামারটার অর্থ হলো আমি নিজ উদ্যোগে নিজের ইচ্ছা বা আগ্রহ প্রকাশ অর্থে ব্যবহার হয়। খুব বড় লাগতেছে লাইনটা, তাই না? আমি নিজ জি উদ্যোগে নিজের ইচ্ছা বা আগ্রহ প্রকাশ যখন করব, তখন আমি লকেয় উল্কেয় ব্যাকরণের ব্যবহারটা করব। কীরকম? বাংলায় যদি বলি, ওইখানে তো 2-3 বস্তা ময়লা আছে, এখন মনে করেন যে সবাই অলস, কেউ পরিষ্কার করতে চায় না, তো আপনি কি বলবেন যে আমি ফেলাইয়া দিব, ঠিক আছে? আপনি ধরেন 6টা বাজে গেছে, কাজের টাইম শেষ, ঠিক আছে? তো এই জায়গায় একটু ময়লাটা বেশি, অন্য জায়গায় কম, সবাই কম জায়গায় দৌড়াইতেছে, একজন আসতেছে এসে বলে যে তুই ওই জায়গায় যা, আমি এখানে পরিষ্কার করতেছি। তখন আপনি কি বলবেন? আরে না, আপনি যান, আমি পরিষ্কার করব। এটা আপনি কি করতেছেন? নিজ উদ্যোগে আপনি বলতেছেন যে আমি এটা করব, এটা আমি করতেছি, আপনি অন্য জায়গায় যান। এটা অবশ্যই আপনি নিজ উদ্যোগে নিজে দায়িত্ব নিয়ে করবেন। এই ক্ষেত্রে আপনি লকেয় উল্কেয়র ব্যবহার করবেন। বাচ্চিম যদি থাকে তাহলে অবশ্যই উল্কেয়, বাচ্চিম না থাকলে লকেয়। হৃদয় মিয়া, তো দেখেন, এরকমভাবে বলতে পারেন যে জায়গা মঞ্জ ছংসু হালকেয়, ঠিক আছে? আমি প্রথমে চংসু মানে পরিষ্কার করব, ঠিক আছে? ধরেন কেউ বাজারে যাইব না বা কেউ ওই কাজটা করতে চাইবো না, আপনি বলবেন যে জায়গা হালকেয়, আমি করব। হ্যাঁ, জায়গা গালকেয়, আমি যাব, মানে আপনি নিজ উদ্যোগে যাবেন, ঠিক আছে? যে এই রুটিটা দিছে, এই রুটিটার স্বাদ নাই, আর অন্যান্য রুটিগুলা স্বাদ আছে, সবাই স্বাদগুলা খাইতেছে, এটা কেউ ধরে না, আপনি নিয়ে বলতেছেন ইগো জায়গা মগুল খেয়েও, আমি এটা খাবো, ঠিক আছে? ক্লিয়ার? মানে বাংলা ভাষাটা ক্লিয়ার কিনা, কোরিয়ান বুঝবেন যদি জি বাংলাটা বুঝতে পারেন। ওকে, নিজ উদ্যোগে আপনি যখন একটা কিছু করতে চাইবেন, তখন আপনি লকি উলকে ওটা বলতে পারবেন বা বলবেন। ওকে, 29 ক্লিয়ার? জি ওকে, 30 নাম্বার, এটা একটা মজার ব্যাকরণ, রিয়োগো উরিয়োগো। নিজে কিছু করার উদ্দেশ্য বুঝাতে ব্যবহার হয়। নিজে কিছু করার উদ্দেশ্য বুঝাতে যদি ব্যবহার হয়, আপনি কি করার উদ্দেশ্যে কি বুঝাবেন? আমি কোরিয়ান ক্লাস করতে স্কুলে যাইতেছি বা স্কুলে যাব, এখানে উদ্দেশ্যটা কি? কোরিয়ান ক্লাস করা, ঠিক আছে? তারপর কই যাইবেন, কি করবেন না করবেন, সব আপনি ব্যবহার করতে পারবেন। আমি মাছ ধরতে নদীতে যাব বা যাইতেছি, তো দেখেন উদ্দেশ্যটা কি? মাছ মাছ ধরা, ধরা ঠিক আছে? তো এই যে উদ্দেশ্যটা, আপনি কিছু একটা করবেন, যে জিনিসটা করবেন, যে উদ্দেশ্য নিয়ে কাজগুলা করবেন বা যে উদ্দেশ্যটা আপনি প্রকাশ করবেন, সেটার সাথে আপনি রিয়োগুর ব্যবহারটা করবেন, ঠিক আছে? এই যে জি রগাদা ও রগাদা আছে না, এটারই ধরেন মানে কি, এটারই ধরেন ভাই ভাই একটা গ্রামার, ঠিক আছে? ওকে, একটা হলো আসা যাওয়ার উদ্দেশ্য, আর এটা হলো করার উদ্দেশ্য, ঠিক আছে? ওইটা হইলো গিয়ে, ওই গ্রামারটা হইলো গিয়ে আপনি টয়লেট করতে হজাংশিলে যাবেন, আপনি বিড়ি কিনতে দোকানে যাবেন, ওই আসা যাওয়ার গ্রামার ওইটা, ঠিক আছে? ওইটা কিন্তু আসা যাওয়ার উদ্দেশ্য, কোনো স্থানে যাওয়া আসার উদ্দেশ্য বুঝাইতে র গাদা ও র গাদা, র ওদা ওর ওদা ব্যবহার হয়। আর এইখানে এই গ্রামারটা হইল গিয়া যে আপনি কিছু একটা করবেন, মাছ ধরবেন, এখানে কিন্তু আসা যাওয়া নাই, আপনি যে জিনিসটা করবেন, যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটার সাথে আপনি রিয়োগো ব্যবহারটা করবেন। মগরিয়োগো শিগদাঙ্গে ওয়াস্তয়, কি করতে আইছি? খাইতে খাইতে খেতে আইছি। খাইতে হয়েছে। মগরিয়োগো, যেহেতু মগদা বাচ্চি মাছে, সেহেতু উরিয়োগো, ঠিক আছে? সিজাঙ্গারিয়োগো বসুজংরিও জাঙে খাগুইসয়, ঠিক আছে? তো এটার বাংলাটা কি হবে? বাজারে, বাজারে যাওয়ার জন্য বাস স্টপেজে আসছে। ভেরি গুড, ঠিক আছে? নাকশি হারিয়োগো গাঙে গাগুইসয়, মাছ ধরার জন্য উম, হ্যাঁ, নদীতে নদীতে যাইতেছি, ঠিক আছে? যাইতেছে। হুম, শিওরিয়োগো ভাঙে ধীর বাস্তয়, ঘুমানোর জন্য উম ঘরে এসেছি। ভেরি গুড, বিশ্রাম নিতে
ঘরে এসেছি, ঠিক আছে। জারিও গো ভাঙে দৃঢ় বাস্তয়, ঘুমাইতে রুমে এসেছি। ক্লিয়ার? রিয়োগোটা জি ক্লিয়ার? জি ওকে। যদি জি হয় তাহলে আমরা এখন প্রত্যেকটা গ্রামারের ব্যবহার এখানে দেখি। ২৬ নাম্বারটা আছে আলতাফ ভাই, খুব মনোযোগ সহকারে। নেইল নুনি উলসু ইসয়, আর দরকার নাই, নুন অনেক আইছে, ঠিক আছে, জীবন ধ্বংস করে দিছে নুন আইসা। তো দেখেন, নেইল আগামীকাল, নুন মানে কি বরফ, নুনি, হ্যাঁ, নুনি বরফ মানে তুষারপাত আর কি। ওদা মানে আশা, দা বাদ দিলে থাকে কি ফুল ও ও। এখানে আমি দা ফুল বাদ দিয়ে আমরা যে একটু একটু মিডিয়ামে উঠে গেছি, তো এখন আর কোনটা বাদ দিয়ে কি কোনটা বাদ দিয়ে কি এভাবে ব্যবহার করি না, এখন আমরা সরাসরি ব্যবহার করছি, ঠিক আছে। তো দা বাদ দিলে থাকে ও। এখানে গ্রামারটা ও কি, বাচ্চিম যেহেতু নাই, ওদায়ের সাথে লক গ্রামারটা কি? লকায় না হুম, লসু ইচ্ছে লসু ইত্যা লসু ইত্তা। ইত্তাটা তো আমরা ইত্তা ব্যবহার করব না, বর্তমান কাল অর্থে কি ব্যবহার করব? নিশ্চয় ইসোয়। তাহলে লসু ইসোয়, তাহলে কি দাঁড়ালো? ওদায়ের সাথে দা বাদ দিলে থাকে ও, তাহলে কি হচ্ছে? ও ল সুইত্তা উ লসু ইসোয়, উলসু ইসোয়। এখন ওদা মানে আশা, সম্ভাবনার ক্ষেত্রে আপনি এটা কিভাবে বলবেন? আসতে পারে, উলসু ইসোয়, আসতে পারে বা আসার সম্ভাবনা আছে। ক্লিয়ার? জি এখন আলতাফ ভাই, যে আপনি যে এই গুগল ট্রান্সলেটে গিয়া যে কি করছিলেন, আপনি যখন ট্রান্সলেট করছিলেন তখন কি আসে? বিগা আন উলসু ইসোয়ো, আপনি লেখছেন বিগা আন উলচু, হ্যাঁ, ইসোয়ো, এইভাবে হবে না। এখন তো ক্লিয়ার নাকি? বিগা আন উলসু ইসোয়, বৃষ্টি নাও আসতে পারে বা বৃষ্টি আসার সম্ভাবনা নাই। ক্লিয়ার? উলসু ইসোয় মানে আসতে পারে বা আসার সম্ভাবনা আছে। তার সাথে যদি আমি তার আগে যদি আন ব্যবহার করি, আনুলসু ইসোয়ও, আসার সম্ভাবনা নাই। কি? বি। নুন যদি বলি তুষারপাত, নুনি আনুলসু ইসোয়, বিঘা আনুলসু ইসোয়, আলতাফ সে আনুলসু ইসোয়। ঠিক আছে? ক্লিয়ার? জি ওকে, এইভাবে বুঝতে হবে, হ্যাঁ। ওদা মানে আশা, তার সাথে যেহেতু বাচ্চিম নাই, লসু ইসোয়। এখন আপনি আগে কি লাগাইবেন? কেটা আসার সম্ভাবনা আছে, কি আসার সম্ভাবনা আছে, আর যদি না করতে চান তাহলে আন দিয়ে দিবেন, ঠিক আছে। কার আসার সম্ভাবনা নাই, কি আসার সম্ভাবনা নাই, এটা আপনি বুঝে দিতে পারবেন। আমি কি ধরাই দিতে পারলাম বিষয়টা? জি ভাই ওকে। দীপু তারপর ভাই এটার মানে যা কিছু কোন কাজ কোনো কিছু আসা কোনো কিছু ঘটা বা কোনো কিছু মানুষের বা পশু পাখি শুধু পরে আসা পরে লাগাই দেবো তাহলে এটা হয়ে যাবে সম্ভাবনা আছে এই তো আবার 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 ফারুক ভাই, আবার। ভাই আমি বলতেছি যে কোনো কিছু ঘটা কোনো মানুষের উপর পশু পাখির উপর জীবজন্তু বস্তু যেটাই হোক পানির ঢেউ আমি বলবো পানির ঢেউ রোল এটা কি আছে রোলস ইচ্ছায় আসার সম্ভাবনা আছে তাহলে পানির ঢেউর উপর ক্ষেত্রে হতে পারে এটা মাছ বস্তু যে কোনো কিছু আসার কুত্তা, সম্ভাবনা আছে এই কুত্তা পরে আসতে লাগাই দিব পারে, এটা সম্ভাবনা আছে কুত্তা আসতে পারে, হ্যাঁ হ্যাঁ কে উলসুই জি জি সয়, কুত্তা আসতে পারে, ঠিক তাহলে আছে। কুত্তা উলসু ইচ্ছায় আসতে পারে কুত্তা উলসু গাছ আসতে পারে মানে এরকম আর কি এর পরে লাগাই দিলেও এটা সম্ভাবনা আছে রাইট এই ক্ষেত্রে রাইট ব্যবহার হয় যে কোনো ক্ষেত্রে রাইট জি রাইট। জি এই উলসু ভাই ইসোয়ো, আন আর অপসয় তো একই। জি, আন দিলেও মানে নাও আসতে পারে বা অপসয় দিলে তো নাও আসতে পারে। না না, অপসয়টা যাবে না, ঠিক আছে। এখানে উলসু, সরি, অপসয়টা এখানে উলসু অপসয় বিঘা, আন উলসু ইসোয় বিঘা উলসু অপসয়। এই অপসয়টা মূলত আমার ক্ষেত্রে সক্ষমতার ক্ষেত্রে ব্যবহার হয়, ঠিক আছে। না হালসু অপসয়, আমি করতে পারবো না, আমার সম্ভাবনা নাই, করার সক্ষমতা নাই, ঠিক আছে। ক্লিয়ার? আর যখন বুঝাই। জি বৃষ্টির মাত্র ক্ষেত্রে, বৃষ্টির, মানে নিজে কোনো কিছু করার ক্ষেত্রে বা নিজে কোনো কিছু বলার ক্ষেত্রে তখন হালসু অপসয়ে বলবো, রাইট আর রাইট অন্যান্য কোনো কিছু নেগেটিভ ক্ষেত্রে তখন আনেকটা বসাই দেবো, রাইট, ভেরি তাই গুড, তো? হ্যাঁ রাইট, এইভাবে, ঠিক আছে। হুম, না হ্যাঁ ভাই। বাপ, না বাপ ইগোদা আনমুগুল সুইসয়, আমি
এই ভাত খাওয়ার এতগুলা ভাত খাওয়ার সক্ষমতা আমার নাই। ঠিক আছে? নাই। তো যখন না বলছে তখন হালসু অপসয়ে বলা যাবে না? হ্যাঁ, এ, ম ম হ্যাঁ, হ্যাঁ, বলেন, শেষ করেন। মানে যখন বলছে যে আমার এতগুলো ভাত খাওয়ার সম্ভাবনা নাই, হুম, তখন না কি বলছিলেন যেন কোরিয়ান বাপ, ভাষাটা? না বাপ, হুম, বলেন না বাপ, দা, না ভাব না ভাব মগুলসু অপসয়। হ্যাঁ, আমার না ভাত খাওয়ার সম্ভাবনা নাই, এর অর্থ হইল এটা। হ্যাঁ, হুম, মানে ওই জায়গায় মগুলসু অপসয় বলে দিব, তাই তো সরাসরি? রাইট, 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 রাইট। ঠিক আছে? আর যদি আচ্ছা। এখানে দেখেন, এই নাই শব্দের অর্থ হইল গিয়া অপসয়, আর এখানে নেগেটিভের জন্য আপনাকে আন আনতে হবে। তখন সেটা ওই হচ্ছে যে ঐরকম মানে আমি না, রাইট, হ্যাঁ, মানে আমি কিছু করতেছি না, যেমন ধরেন আপনি ওই যে আলতাফ ভাই বললো যে বিঘা আমুলসু অপসয় ঐশ্বয়, হুম, তখন ওই বৃষ্টির কথাটা বলা হচ্ছে, ওই ক্ষেত্রে হয়তো আন হবে, তাই তো? রাইট। আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ। তিনি আর তি- একটা জি, জি, প্রশ্ন ছিল, এটা কি এখন করা যাবে বা পরে করবো এরকম? প্রশ্নটা পরে করাটাই ভালো হবে আর কি। আচ্ছা ঠিক আছে তাইলে। ওকে।